31 দফা বাস্তবায়নের জন্য সেটিই হোক আমাদের লক্ষ্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নিজেকে যোগ্য করে তুলতে পারলে তবেই মনোনয়ন মিলবে বিএনপির। বিএনপির আস্থা ধরে রাখতে সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো বিকল্প নেই। 8 ডিসেম্বর রবিবার রংপুর নগরীর শিল্পকলা একাডেমিতে বিএনপির রাষ্ট্র মেরামতের 31 দফা এবং জনসম্পৃক্ত শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, অর্থনৈতিক গতিকে এমনভাবে এগিয়ে নিতে হবে যাতে প্রান্তিক পর্যায়ে দ্রুত পৌঁছে যায়। 31 দফার সব মেসেজ পৌঁছে দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে কাজ করতে হবে। বিএনপির রাজনৈতিক পুঁজি জনগণের বিশ্বাস। আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে তারেক রহমান বলেন, 15 বছর মানুষের অর্থ সম্পদ লুটপাট করে কোনো লাভ হয়নি, উল্টো জনগণ কে দিয়েছে স্বৈরাচারী শাসককে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত 15 বছরে যেসব নেতাকর্মী গুম, খুন ও হত্যার শিকার হয়েছেন এবং জুলাইয়ের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের পাশে সবসময় থাকবে বিএনপি। আমি 31 দফা পৌঁছে দেব মানুষের দ্বারে দ্বারে। তিনি আরও বলেন, 31 দফার আলোকে দেশকে পুনর্গঠন করা হবে। বিএনপির আস্থা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কোনো বিকল্প নেই। এদিকে কর্মশালায় বিশেষ অতিথি বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুর হাবিব দুলু বলেছেন, আমাদের লক্ষ্য মেধাভিত্তিক বাংলাদেশ গঠন। ওই কর্মশালায় আরও অংশ নেন রংপুর মহানগর সহ বিভাগের 8 জেলা, সৈয়দপুর সাংগঠনিক জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ডের নেতাকর্মীরা। এ সময় নেতারা বলেন, 31 দফা আয়ত্তে এনে তা জনগণের মাঝে পৌঁছে দিয়ে আগামীর ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় অংশ নিতে চান তারা।